আসসালামু আলাইকুম। এটা যদি জানালার নিচে না দেন, মানে এই গ্রিলের নিচে না দেন, তাহলে অবশ্যই আপনারা সমস্যার মুখোমুখি হবেন। এটাকে অনেকে বলে জল বিট এবং অনেকে বলে জল পট্টি। তো অনেক মিস্ত্রি সঠিকভাবে আসলে এই জল বিটটা দেয় না। দেখা যায় এই যে গ্রিলটার পাত্তিটা দেখতে পাচ্ছেন, এই পাত্তির উপরে অনেকে এই বিটটা দিয়ে থাকে। এই পাত্তির উপরে যদি এই বিটটা দিয়ে থাকে তাহলে সেই বিটটা বেশি দিন টিকবে না। ঠিক আছে, এই রডের নিচ দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে থাই কোবলা, এখানে থাই বসবে। তো থাই বসার পর এই নিচ দিয়ে যদি পানিও ঢুকে, এই বিটটা আসলে বেজে যাবে, পানিটা ভিতরে ঢুকতে পারবে না। সাহেব, এটাকে কি বলে, জল পট্টি না জল বিট? অনেকে বলে জল ভর্তি, অনেকে বলে যে জল বিট। এটা দেওয়ার উপকারটা কি একটু আমাদের দর্শকদের যদি বলেন। এটা উপকার হইলে যে আপনি ভিতরে যাইয়া বেডরুমে পানি যাইব না। আপনারা কিভাবে করছেন? গ্রিলের অনেক মিস্ত্রি তো গ্রিলের এই পাত্তির উপরে দেয়। পাতির উপরে দিলে সমস্যা কি, কদিন পরে ফাইটে যায়। এটা তলার এই আমরা গ্রিলে পাতি না, এই পাতির ভিতর দিয়ে ফাটা থাকলে যে ভিতর দিয়ে পানি ঢুকে যাবে। ঢুকে যায়। আর আর যদি এই বিটে যে আপনার গ্রিলে প্ল্যাটফর্মের লেভেল দেয়, তাহলে এটা আর ফাটবো না। প্ল্যাটফর্মের নিচে যদি দেয় তাহলে আর এটা ফাটবে না। না, আর এটা পানিও যাইব না। তাহলে আমরা যদি গ্রিল ফিটিং করি, গ্রিলের গ্যাপটা কয় ইঞ্চি রাখতে হবে? 2 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। 2 ইঞ্চি রাখলে 1 ইঞ্চি ভালো মশলা ধরলো, 1 ইঞ্চি বিট হইলো। 1 ইঞ্চি এই থাইর কোবলায় মশলা ধরলো আর 1 ইঞ্চি এই বিটটায় মশলা ধরলো। হ্যাঁ। তাহলে আমরা একটা গ্রিলের হাইট